নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল আপনারা কিন্তু জানতে পারবেন। সোমবার থেকে রবিবার পর্যন্ত ঠিক 6 এপ্রিল 2026 থেকে 12 এপ্রিল 2026। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রেই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে, এবং যদি জন্মকালীন নক্ষত্রের অধিপতি গ্রহটি অশুভ, দুর্বল, পীড়িত থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে ঠিক 6 এপ্রিল 2026 বৃশ্চিক রাশিতে চন্দ্র যাত্রাপথ অনুরাধা নক্ষত্রের মাধ্যমে শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 12 এপ্রিল ধনিষ্ঠা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র এই সপ্তাহে মেষ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য কিছু না কিছু চিন্তা এবং একটু নিরানন্দ ভাব, গৃহে ও সংসারে কিছু না কিছু ব্যাপারে অশান্তি দেখা দেবে, কাজকর্মে একটু মন্দাভাব ও আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, ঘরে আনন্দ লাভ এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ আজ অতি অবশ্যই হবে, এবং অর্থ নিয়োগে ভালো লাভ এবং অকস্মাৎ লাভের সম্ভাবনা, যেটি লটারি এবং ফাটকা থেকে যোগ থাকছেই, এবং প্রেমে একটা হতাশা ভাব চলবে। ঠিক 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে একটু অপদস্থ, অযথা উৎসাহে বাধা, মানসিক দুশ্চিন্তা এবং অতিরিক্ত ব্যয় এবং কাজে একটু মন্দাভাব চলবে। ঠিক 9 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। নতুন কাজে অর্থ বিনিয়োগে আপনার কিন্তু সফলতা উঠে আসবে। সৎ ব্যক্তির সহানুভূতি লাভ, অর্থাগম ঘটবে। ব্যবসা ক্ষেত্রে রোমান্স রয়েছে এবং সব কাজে আকর্ষণ লাভ ঘটবে। ঠিক 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে হতাশা, দুশ্চিন্তা, নিরানন্দ ভাব সূচিত করে, কিন্তু 11 এপ্রিল সকাল থেকেই সব কাজকর্মে একটু আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটতে পারে। বিপরীত লিঙ্গের সহিত আনন্দ লাভ, ধর্মে মতি কিন্তু থাকবেই। 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ আজ অতি অবশ্যই ঘটবে। গুরুত্বপূর্ণ কাজে কিছু না কিছু আজ ভালো হবে এবং চেষ্টায় আপনার প্রাপ্তি যোগও রয়েছে। নতুন কাজকর্মে মন অতি অবশ্যই যাবে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে একটু আজ খরচ বেশি হবে। সর্বদা কলহে আপনি জড়িয়ে পড়তে পারেন। রাস্তাঘাটে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসায় কিছু না কিছু একটু মন্দা ভাব কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে।
এরপর চলে আসছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বিশ্বরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বিশ্বরাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে একটা মতবিরোধ ঘটতে পারে, দাম্পত্য জীবনে মতান্তর এবং সামান্য হলেও স্বাস্থ্য দুর্বলতা কিন্তু আজ চলবে এবং ব্যয়ভাব প্রবল রয়েছে। 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আপনজনের সঙ্গে একটা মতানৈক্য এবং পরিকল্পিত কাজে আজ বাধা প্রাপ্তিযোগ তবে থাকছেই, লটারির যোগ এবং প্রেমে পতনের যোগও কিন্তু থাকছে। ঠিক 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে আপনার সাফল্য পাবেন, প্রতিবার জন্য একটা স্বীকৃতি এবং গৃহে ও পরিবারে সুখ শান্তি, কোনো সুসংবাদ আজ আপনার লাভ ঘটবেই। 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ এবং সম্পদ লাভ বা আর্থিক লাভের সম্ভাবনা, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে আনন্দ লাভ ও আর্থিক লাভেরও সম্ভাবনা থাকছে। 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে একটা ভুল বুঝাবুঝি আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। ঠিক 11 এপ্রিল থেকে প্রাপ্তিযোগও রয়েছে, লটারির যোগ, চাকরি ও ব্যবসায় অসমাপ্ত কাজ আপনি পূর্ণ কিন্তু ঘটাবেনই। এবং 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে একটা দুশ্চিন্তা হতাশাভাব কিন্তু চলবে। তবে 12 এপ্রিল বিদ্যাক্ষেত্রে শুভ এবং আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, তবে পুরাতন আশাগুলি পূর্ণ হওয়ার সম্ভাবনা এবং পৈতৃক সম্পত্তি থেকে কিছু না কিছু লাভ আপনার কিন্তু ঘটবেই। ঠিক 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, রক্তচাপ বাড়তে পারে। তবে 13 এপ্রিল সকাল থেকে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে। ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে, দাম্পত্য সুখ, ভাগ্য আজ আপনার সহায় হবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ ঘটবেই। পুরাতন সমস্যাগুলি সমাধানের পথে কিন্তু আজ যাবে এবং যোগাযোগে লাভ ঘটবে। হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, যেটি লটারি থেকে। 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রতিবার জন্য আপনার সম্মান এই জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু রয়েছে। ব্যবসায় অর্থ লাভ, আয় বৃদ্ধি ঘটবে। নতুন কাজে হাত দেবার পক্ষে একদম শুভ সময়, তবে পুরাতন কর্মগুলি আপনার আজ সম্পন্ন কিন্তু হবে। 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন ধনুরাশিতে চন্দ্র প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর, অতিরিক্ত ব্যয়, কিছুটা সমস্যা ও সফলতা দুটিই কিন্তু আজ দেখা যাবে। পারিবারিক দিকে দিয়ে চিন্তা, প্রতিবেশীদের সঙ্গে একটা মতান্তরও ঘটার সম্ভাবনা। 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুরাতন চিন্তায় মন কিন্তু কিছু না কিছু চঞ্চল, অস্থিরতা দেখা দেবে। প্রিয়জনের থেকে আপনি দুঃখ আজ পেতে পারেন। ব্যবসায় মন্দাভাব, তবে ফাটকা ব্যবসা যারা করেন তাদের কিন্তু আজ লাভ ঘটবে। নতুন কর্মের শুভ সময়, প্রেমে ও দাম্পত্যতে সুখ এবং আনন্দ লাভ। ঠিক 10 এপ্রিল থেকে 11 এপ্রিল ঠিক দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ কোনো পরিবর্তন আপনার আজ ঘটতে পারে,
তবে পেটের সমস্যায় ভোগাতে পারে। 11ই এপ্রিল সকাল থেকে কিছুটা আশার আলো এবং পুরাতন যা সমস্যাগুলো সমাধান হবে এবং বিশেষ করে আয় কিছু না কিছু বাড়ার সম্ভাবনা থাকছে। 11ই এপ্রিল থেকে 12ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনিদ্রাজনিত সমস্যা, বিনা কারণে আপনার মাথার মধ্যে চিন্তাগুলি ঘুরপাক খাবে, নানান দিক দিয়ে একটা ব্যয়ভাব চলবে। তবে 12ই এপ্রিল ঠিক সকালের পর থেকে আর্থিক লাভ অকস্মাৎ একটা সম্ভাবনা থাকছে, ব্যবসায় আয় বাড়বে, নতুন কাজে আপনি হাত দেওয়ার জন্য শুভ সময়ও কিন্তু রয়েছে। 12ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয় বা অতিথির আগমন আপনার কিন্তু আজ ঘটতে পারে, উদ্যম কিন্তু আজ বাড়বেই এবং অর্থাগম কিন্তু হবে। তবে 13ই এপ্রিল সকাল থেকে একটা বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা এবং অনিদ্রা, রক্তচাপ, রাস্তাঘাট চলাফেরায় আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল আজ লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 6ই এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নানান দিকে কিছু না কিছু বাধা উপস্থিত হওয়ার সম্ভাবনা, অযথা ঝামেলা, একটু ব্যয় বৃদ্ধি, মানসিক চাপ এবং বিদ্যা শিক্ষায় উৎসাহ একটু কম কিন্তু আজ থাকবে। 7ই এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে বিদ্যায় অনীহা এবং প্রেমে বা দাম্পত্যে জীবনে একটু অনুরাগ এবং চাকুরিতে শুভ কিছু পরিবর্তন আজ লক্ষ্য করা যায়। সাহায্য কিছু না কিছু আপনার ঘটবে, তবে নতুন কাজে আপনি হাত দেবার ক্ষেত্রে শুভ সময়। এবং 8ই এপ্রিল ধনুরাশিতে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে পরিস্থিতিজনিত কারণে কর্মে সাফল্য লাভ, আর্থিক লাভ ঘটবে। শত্রুরা আজ আপনার কাছে পরাজিত হবে, অপ্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনা। প্রেম ও সন্তান বিষয়ে কিছু না কিছু চিন্তা কিন্তু থাকবেই। ঠিক 9ই এপ্রিল থেকে 10ই এপ্রিল দুপুর 11টা পর্যন্ত, যেটি পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, একটা অস্থিরতা, সন্তান চিন্তা, পরিবারের জন্য চিন্তা বাড়বেই। ঠিক 10ই এপ্রিল সকাল থেকে পুরাতন সমস্যাগুলো সমাধানের পথে যাবে এবং বেকারদের নতুন কিছু না কিছু সুযোগ উঠে আসবে এবং পুরাতন পাওনা যদি কিছু থেকে থাকে আদায় হবার সম্ভাবনা। 10ই এপ্রিল থেকে 11ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে আয়ের নতুন উৎস ও আশার আলো কিছু না কিছু পাবেন। সংসার জীবনে আনন্দ, ব্যবসায় শুভ রয়েছে। তবে 11ই এপ্রিল আর্থিক চিন্তা একটুখানি আপনার কাছে চলে আসবে, হঠাৎ করে পরিবর্তন, দায়িত্ব বৃদ্ধি ঘটতে পারে। ঠিক 11ই এপ্রিল থেকে 12ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট ভোগ আপনাকে করতে হতে পারে। তবে পরে একটু সাধারণ সুখ, দাম্পত্য প্রেমে আনন্দ লাভ, মোটের উপরে শুভ এবং শুভ সংবাদ দানে আপনার আজ আনন্দ করতে পারে। 12ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আনন্দমুখর সময় এবং ব্যবসায় আয় বাড়বে। তবে 13ই এপ্রিল মান অভিমান, পুরাতন পাওনা কিছু আদায় হবে। রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে লাভ ঘটবে।
এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে একটু চাপ আজকে চলবেই এবং পরিবারে কারো না কারো একটু শারীরিক চিন্তা চলবে এবং নানান চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা উঠে আসতে পারে, তবে অর্থ নাশের সম্ভাবনাও কিন্তু আজ রয়েছে। ঠিক 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, তবে অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে, যেটি লটারি, ফাটকা, শেয়ার থেকে লাভ ঘটার সম্ভাবনা এবং প্রীতি সাফল্য যোগও কিন্তু আজ থাকছে। 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে একটু আর্থিক ব্যয় কিন্তু রয়েছে বা ক্ষতির সম্ভাবনা, নানাভাবে বিবাদের লক্ষণও কিন্তু সূচিত করে। দিনটি আজ শুভ এবং অশুভ মিশ্রিতভাবে কাটবে এবং বেশ আর্থিক ব্যয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ, সন্তান সুখ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কর্মে কিছু শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক 10 এপ্রিল থেকে 11 এপ্রিল একটা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, বিদ্যায় কিন্তু একটু অনীহা ব্যাপার চলে আসবে। তবে 11 এপ্রিল আশার আলো পাবেন, সাধারণ সংসার জীবনে উন্নতি রয়েছে, ব্যবসায় লাভ, দীর্ঘদিনের পরিশ্রমের সার্থকতা যোগ এবং অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। 11 এপ্রিল থেকে 12 এপ্রিল 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আপনার আয় কিন্তু আজ বাড়বেই, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, গৃহে আনন্দ লাভ, কিছুটা সার্থকতা রয়েছে, তবে আর্থিক সাফল্য ও পরিবারের শান্তি লাভও কিন্তু ঘটবে। ঠিক 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে চাপ বৃদ্ধি, অর্থাগম, চাকুরিতে শুভ রয়েছে, ব্যবসা কিন্তু মধ্যম। তবে 13 এপ্রিল বুদ্ধির ভুলে একটা অশান্তির মধ্যে পড়তে পারেন, রাস্তাঘাটে বা চলাফেরায় আপনাকে সতর্কতা থাকতে হবে। তবে পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, যে কোনো কাজে আজ আপনি সাফল্য লাভ ঘটবে, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিবার জন্য একটা স্বীকৃতি এবং সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হবেন। কোনো সুসংবাদ বা অসৎ বন্ধু থেকে আপনাকে দূরে থাকুন, তবেই কিন্তু সাফল্য কিন্তু পাবেন। 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে শত্রু বৃদ্ধি কিন্তু আজ ঘটতে পারে, ভীতিভাব রয়েছে, মন্দ ব্যক্তির আগমন ঘটার সম্ভাবনা, তবে কিছু সমস্যার সমাধান অতি অবশ্যই ঘটবে। গৃহে ভাতৃবিরোধ, খিটখিটে মেজাজ, এই ব্যাপারটা কিন্তু চলবেই। 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনি ঘটবে। গৃহ পরিবারে অশান্তি, মন ভারাক্রান্ত থাকবে, তবে বন্ধুর দ্বারা একটু অর্থ বিষয়ে ক্ষতির সম্ভাবনা, ক্লান্তিবোধ, বিদ্যাক্ষেত্রে একটু মন্থর গতি কিন্তু রয়েছে। 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দৈনন্দিন জীবনে শুভত্ব এবং আত্মীয়র ভালোবাসা, কোনো সুখকর ভ্রমণে যোগ কাছে পিঠে রয়েছে, চাকুরিতে শুভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং পাওনা টাকা আজ কিন্তু আদায় হবে। 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, যেটি বিভিন্নভাবে আপনাকে আজ বিষণ্ণতা দেখা দিতে পারে।
এবং সংসারে একটু অশান্তির ছায়া, অযথা বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে 11 এপ্রিল সকাল থেকে কিছুটা হলেও শুভ ফল, প্রেমে আনন্দ, ব্যবসায় মন্দাভাব বা মধ্যম ভাব কিছু না কিছু চলবেই এবং স্বাস্থ্য মধ্যম রয়েছে। ঠিক 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। একটা উদ্বিগ্নতা, আশাপূরণ কিন্তু হবে, নতুন সুযোগ কিন্তু আজ আপনি পাবেন, কর্মে উৎসাহ রয়েছে। তবে নতুন আত্মীয় বৃদ্ধির ঘটনার সম্ভাবনা, পুরাতন আশা সফল ঘটবে। এবং 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা। তবে 13 এপ্রিল সকাল থেকে গৃহ পরিবারের সুখ শান্তি, কর্মের চাপ, হঠাৎ অর্থ আসবে, কোনো সুসংবাদ লাভ কিন্তু আজ আপনার ঘটবে। এবং বস্ত্র ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে মতান্তর, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব এবং শারীরিক কোনো না কোনো গোলযোগ দেখা দিতে পারে, একটু মন চঞ্চল থাকবে। তবে 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনি মনোরম গৃহেতে বসবাস করতে পারেন, হঠাৎ লাভ ঘটবে। সুস্বাদু খাদ্য ভোজনের সম্ভাবনা থাকছে আজ, এবং অশান্তির যোগও কিন্তু অনেকটাই আজ কমবে, সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে। ঠিক 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে আপনি সাফল্য লাভ ঘটবে, প্রতিভার জন্য স্বীকৃতি ও প্রত্যাশিত লাভ ঘটতে পারে, কোনো সুখপদ ঘটনাও ঘটতে পারে, কোনো সুসংবাদ লাভও কিন্তু আজ ঘটবে। ঠিক 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। আজ পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে একটা আশাতীত লাভ এবং সর্বদা সুখভাব কিন্তু পাবেন। ব্যবসা বৃদ্ধিযোগ, কর্মে উদ্যম, চাকুরিতে দায়িত্ব বৃদ্ধি এবং আঘাতের সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা। 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি, চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে আপনাকে আজ চলতে হবে, অর্থাগম রয়েছে। 11 এপ্রিল বিভিন্নভাবে একটা বিষণ্ণতা, নিরানন্দ ভাব কিন্তু চলবে। 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। একটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, লাভ নেই, এইরকম কাজে আপনি ঘোরাঘুরি আজ করতে পারেন। তবে বিদ্যার্থীদের একটু স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বিবাহিত কন্যার জন্য আপনার চিন্তা এবং প্রেমে অথবা অবৈধ প্রেমে চিন্তা কিন্তু বাড়বেই। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা এবং দুশ্চিন্তা ও বিদ্যায় বাধা রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে আজ আপনাকে চলতে হবে। চলাফেরার জায়গা বা রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনার ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6 এপ্রিল আপনাদেরই রাশিতে যখন চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, আত্মীয় স্বজনের জন্য আপনার কিছু না কিছু চিন্তা
এবং সামান্য কারণে আপনি কলহ বা মতান্তর ঘটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও মতান্তরের যোগও কিন্তু থাকছে। তবে অবৈধ প্রেমে চিন্তা এবং দেহে ক্লান্তি ভাব কিন্তু চলবে। 7ই এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সংসারে একটু নিরানন্দ ভাব এবং কৃতজ্ঞতা বৃদ্ধি ঘটবে। প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকায় লাভ, প্রেমে সফলতা, নতুন প্রচেষ্টা চিন্তা করে আপনাকে কাজ করতেই হবে। 8ই এপ্রিল ঠিক মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে ধনু রাশিতে যখন চন্দ্র কেতুর নক্ষত্রে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা, অযথা ভ্রমণ, ঝগড়া এবং অশান্তি কিন্তু সূচিত করে। প্রতিকূলে একটু মিশ্র যোগ কিন্তু থাকছেই। 9ই এপ্রিল থেকে 10ই এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ, আয় বৃদ্ধি, যথার্থ সম্মান লাভ, মানসিক আনন্দ। তবে সন্ধ্যের সময় কিছুটা অশান্তি কিন্তু ঘটতে পারে। ঠিক 10ই এপ্রিল থেকে 11ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় একদমই সমান এবং আজকে হতাশা, বিষণ্ণতা দেখা দেবে। 11ই এপ্রিল সকাল থেকেই আয় বৃদ্ধি বা চাকুরি বা ব্যবসায় নতুনভাবে যোগাযোগগুলো বাড়বে এবং শুভ সংবাদ কিন্তু লাভ ঘটবে। যখনই 11ই এপ্রিল থেকে 12ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিন্তার বাইরে আজ আপনার লাভ ঘটবে। হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, নতুন প্রচেষ্টায় প্রাপ্তিযোগও রয়েছে। নতুন আশা এবং ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। 12ই এপ্রিল থেকে 13ই এপ্রিল ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে 13ই এপ্রিল অবস্থান করবে। সব কাজে সাফল্য লাভ, আর্থিক অবস্থার উন্নতি, ব্যবসায় লাভ ঘটবে, সামাজিক কাজেও সাফল্য উঠে আসবে। তবে 13ই এপ্রিল মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে এবং চলাফেরার জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু লাভ ঘটার সম্ভাবনা এই সপ্তাহে থাকছে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 6ই এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যত্র আয় তত্র কিন্তু ব্যয় রয়েছে। একটা সামাজিক অপবাদের ভয়ও কিন্তু আপনাকে চলবে। নতুন বিনিয়োগে আপনি লোকসান খেতে পারেন, সেই কারণে একটু বিনিয়োগে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে। কিছুটা সমস্যার সমাধান নিজের চেষ্টায় কিন্তু ঘটবে। তবে বিবাহ কন্যার জন্য একটা চিন্তা আপনার মধ্যে চলবে। ঠিক 7ই এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে যত্নবান হতে হবে। তবে ব্যবসায় অগ্রগতি রয়েছে, আয়ের ক্ষেত্রে একটু বাধা, স্ত্রীর জন্য একটু চিন্তা এবং নিজের ভুলে আর্থিক ক্ষয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। 8ই এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে খাদ্য বিষয়ে একটু সচেতন কিন্তু আপনাকে হতে হবে এবং দুশ্চিন্তাও কিন্তু সূচিত করে। ভুল বুঝাবুঝি এবং ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনার সাথে সাথ দেবে না। তবে পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু চিন্তা কিন্তু আপনার চলবে। 9ই এপ্রিল থেকে 10ই এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনার যে কোনো দিক দিয়ে বিলাসিতা বাড়বেই। নতুন পরিকল্পনায় আপনার রূপায়িত হওয়ার সম্ভাবনা থাকছে। কন্যার জন্য কিন্তু একটা চিন্তা, নতুন যোগাযোগের ক্ষেত্রেও বা ব্যবসার ক্ষেত্রেও আপনাকে লাভ এনে দেবে, আর্থিক লাভ ঘটার সম্ভাবনাও থাকছে। 10ই এপ্রিল থেকে 11ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু উন্নতিতে বাধা, দুঃখ কষ্ট ভোগ এবং হতাশা, বিষণ্ণতা, দাম্পত্য জীবনে একটু মতান্তর ঘটবে। তবে 11ই এপ্রিল থেকে সকাল থেকে নতুন পরিকল্পনাগুলি আপনার রূপায়িত হওয়ার সম্ভাবনা, নতুনভাবে আবার যোগাযোগগুলো কিন্তু বেড়ে উঠবে। ঠিক 11ই এপ্রিল থেকে 12ই এপ্রিল বিকেল 4টে
3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা এবং আয় এবং ব্যয় একদম সমান, ব্যবসায় নতুন সুযোগ কিন্তু ঘটবে। তবে স্বাস্থ্য ভালো, কর্মে কিছুটা একটু জটিলতা থাকছে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি, কলহ বিবাদে জড়িয়ে পড়া। তবে 13 এপ্রিল সব কাজকর্মে সাফল্য লাভ, অর্থ সংকট আপনার লাঘব ঘটবে এবং সুস্বাস্থ্য প্রদান কিন্তু ঘটবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, অর্থলাভ আজ আপনার কিন্তু ঘটবেই। চাকরিতে উদ্যম, নতুন যোগাযোগ বাড়বে, দাম্পত্য ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু রয়েছে এবং সুসংবাদ আপনার কিন্তু আজ লাভ ঘটার সম্ভাবনা। 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় নতুনভাবে শুভ যোগ, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে, পারিবারিক জীবনে আনন্দ লাভ, আর্থিক সমস্যা আপনার আজ মিটবে, নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা। 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয়, রাস্তাঘাট চলাফেরায় আপনাকে সতর্কতা অবলম্বন, আর্থিক সমস্যা। তবে দিনের একদম শেষে আপনার আনন্দ ঘটবে। 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে আপনার বিলাসিতা কিন্তু বাড়বেই। পোশাক বিলাসিতা, সুগন্ধ দ্রব্য লাভের সম্ভাবনা, আর্থিক সমস্যা কিছুটা মিটবে, নতুন সুযোগগুলো আপনার কাজে লাগার সম্ভাবনা এবং সুনাম অর্জনও ঘটার সম্ভাবনা থাকছে। 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে হতাশায় আচ্ছন্ন এবং বিনা প্রয়োজনে আজ ঘোরাঘুরি এবং পরিবারে একটা চিন্তা, ব্যবসায় মন্দাভাব, নতুন সুযোগ আসবে, কাজেও লাগবে। ঠিক 11 এপ্রিল থেকে শুভ কাজগুলো কিন্তু পাবেনি। 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। সুস্বাদু খাদ্য আজ লাভ ঘটবে, অনিদ্রাজনিত সমস্যা, পোশাক বিলাসিতা, শৌখিনতা এবং সম্পদ লাভ, যোগাযোগে আনন্দ। শেষ বেলায় আপনি ঠিক দুপুর 3টে নাগাদ আনন্দই কিন্তু আপনার লাভ ঘটবে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত বিনা কারণে খরচ এবং ঘোরাঘুরি সূচিত করে, নানান দিক দিয়ে একটা অযথা চিন্তা, হঠাৎ রেগে যাবার প্রবণতা রয়েছে এবং প্রবল আর্থিক ব্যয় এবং কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা, রাস্তাঘাট বা চলাফেরার সময় সতর্কতা। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে পড়বে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে বুধ এবং রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এই সপ্তাহে চন্দ্র গমন করবে। 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, একটা অপমান বা লাঞ্ছনা সূচিত করে আজ এবং মনোমালিন্যের যোগও রয়েছে, ব্যয়ভাব প্রবলও রয়েছে। তবে বৈকালে কিছু পরিবর্তন আপনার কিন্তু ঘটবেই। 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয়ভাব নানান দিক দিয়ে আপনার আজ আসতে পারে, নতুনভাবে কাজকর্মের যোগাযোগ কিন্তু বাড়বে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি, ফাটকা এবং প্রেমে বা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আপনি শুভ প্রভাব কিন্তু পাবেন। 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন ধনুরাশিতে চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি লাভ ঘটবে, অর্থ সম্পদ লাভ কিন্তু সূচিত করে,
দেহ সুস্থতা, হঠাৎ প্রাপ্তি যোগও কিন্তু রয়েছে। ঠিক 9 এপ্রিল থেকে 10 এপ্রিল সকাল 11টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং আজ আশাতীত লাভ ঘটার সম্ভাবনা, রোমান্স রয়েছে, বিলাসিতা বাড়বেই এবং ভাগ্য আজ আপনার সহায় হবে। ঠিক 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আয় বাড়বে এবং শুভ প্রভাব কিন্তু রয়েছে। অকস্মাৎ প্রাপ্তিযোগ, যেটি লটারি, শেয়ার, ফাটকা থেকে হতে পারে, তবে মানসিক চাপ এবং বিবাহের সুযোগও কিন্তু আজ আসবে। ঠিক 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি ঘটবে, মানসিক দিক দিয়ে একটু শুভ নয়, ব্যবসা মধ্যম, বিদ্যায় কিন্তু শুভ ফল পাবেন। আমদানি রপ্তানি ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের মুনাফা লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কর্মে ব্যস্ততার মধ্যে দিনগুলি কাটবে, মিশ্র ফল, তবে ঋণের চিন্তা কিন্তু একটু বাড়বে এবং ক্রোধে আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে। তবে আধ্যাত্মিক ব্যয় বা হিতকর কাজে আপনার ব্যয় ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকেরা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি, রবি, মঙ্গল এবং বুধের অবস্থান এবং এর অধিপতিকে বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 6 এপ্রিল বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অপমান ও লাঞ্ছনা আজ কিন্তু সূচিত করে। কর্মক্ষেত্রে একটু মন্দাভাব রয়েছে, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা উঠে আসতে পারে। তবে যারা ঋণে রয়েছেন তাদের ক্ষেত্রে চিন্তা কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং ক্রোধের জন্য বা রেগে যাওয়ার জন্য আপনার সমস্যা বৃদ্ধি ঘটার সম্ভাবনা। এবং 7 এপ্রিল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মতান্তর, মানসিক চাপ কিন্তু অতি অবশ্যই বাড়বে, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব এবং স্বাস্থ্য চিন্তা অতি অবশ্যই বাড়বে, ব্যবসায় মন্দার মধ্যে ভালো কিন্তু চলবে। ঠিক 8 এপ্রিল মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অপমান এবং অযথা ভ্রমণ অশুভ ফল সূচিত করে, যেটি পুরাতন সমস্যার সমাধান কিন্তু ঘটবে। শেষ বেলায় আপনার সাফল্য কিন্তু রয়েছে। ঠিক 9 এপ্রিল থেকে 10 এপ্রিল 11টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আজ আশাহত হবেন, তবে প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে। লটারি থেকে বা ফাটকা থেকে বা শেয়ার থেকে কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনা এবং আশাতীত লাভ, কাজকর্মে আকর্ষণ লাভও কিন্তু ঘটবে। 10 এপ্রিল থেকে 11 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজকর্মে আনন্দ লাভ কিন্তু ঘটবে। গুরুস্থানীয় ব্যক্তির আপনি সাহায্য পাবেন, প্রাপ্তিযোগও রয়েছে, যেটি লটারি বা শেয়ার থেকে। তবে পুরাতন সমস্যাগুলি আপনার সমাধান কিন্তু ঘটবে। ঠিক 11 এপ্রিল থেকে 12 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গৃহে আনন্দ লাভ এবং অতিথির জন্য ব্যয় বৃদ্ধি, তবে গৃহে শান্তি ও প্রচেষ্টায় সার্থকতা রয়েছে। মোটের উপর আজ কিন্তু শুভ ভাব কিন্তু রয়েছে এবং পরিবেশ আপনার আশাপ্রদও রয়েছে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আনন্দ, সামাজিক কর্মে উৎসাহ, কাজকর্মে বৃদ্ধি এবং সুস্বাস্থ্য। তবে 13 এপ্রিল শখের কোনো জিনিস আপনার নষ্ট হতে পারে, পরিস্থিতি একটু জটিলতা ধারণ করতে পারে এবং রাস্তাঘাট চলাফেরায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে
মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।